দাঁড়াইছই দুইটা কথা বলি তোমাদের। দেখো তোমরা আমাকে কি, আমি তো আর মহিলা না যে রূপের জন্য ভালোবাসো, আর আমি তোমাদেরকে তো টাকা পয়সাও দিতে পারি না, চাকরি বাকরিও দিতে পারি না। তাহলে তোমরা হয়তো আমাকে পছন্দ করো, আমি আল্লাহর পক্ষে কথা বলি, তাই তো? তোমরা তো চিন্তা করো, আচ্ছা আমরা মানি না মানি, ভাই তো ভালো কথা বলে, আমি বলতে পারি না, তাই বলি কি উনি ভালো বলে এটাকে প্রত্যাখ্যান করবে, এরকম তো ভাবো, এই জন্য তো ভালোবাসো। ধাক্কা ধাক্কি কিন্তু ভালোবাসো। তোমরা দাঁড়াও, আমাকে এমন মতো যেতে দিও, এখন হয় কি হ্যান্ডশেক একজন করতেছে, সবাই করতে আসে। আমার মানে পার্সোনালি আমি জামশেদ মজুমদার, আমি যদি এইভাবে সুন্দর করে হ্যান্ডশেক না করতে পারি আমার ভালো লাগে। কিন্তু এখন যেটা আমি দেখি যে খালি ওই যে সিনেমার এটা কেমন কি ওরা তো এটা তো নটাই। তোমাদের একটা পরামর্শ, আমি কখনো দাড়ি কাটি, আমি যখন ছোট ছিলাম তখন আমার হালকা হালকা দাড়ি ওঠে, আমি কখনো দাড়ি কাটি নাই। তোমরা আস্থা রাখো, আমি যত মানুষের চিনি বেশিরভাগ মানুষই আমার দাড়ি ধরে। কেন জানো? অনেক নরম। তুমি এই দেখো, তোমাদের তুমি একটা কাগজ নিয়ে আসো, টিস্যু দিয়ে চাপতো আমার দাড়ি, আমি কখনোই কাটি নাই। না কাটার কারণে কি হয়েছে জানো? এগুলো শক্ত হয় না, খোঁচা খোঁচা হয় না। যে যত বেশি দাড়ি কাটে তার দাড়ি তত মজবুত হয়। বুঝতে পারছো? তোমাদের যারা দাড়ি ওঠে না, আমি তোমাদেরকে বলি, আচ্ছা বিয়ে করতে কষ্ট হয়ে দাঁড়িয়ে এরকম মনে হয়? আমি তখন জামশেদ মজুমদার ছিলাম না, শুধু জামশেদ, শুধু কি পুরো নাম বললে কেউ, তুমি তোমার পুরো নাম বলবা না, মোহাম্মদ সাব্বির হোসেন। আমার যখন কেউ জিজ্ঞেস করতো পুরো নাম, আমি জামশেদ বলতাম। এখন তো সবাই জামশেদ বলতে, আমি যখন জামশেদ তখনও আমার বাপ দাদার বাড়ির পরিচয়, নিজের এলাকার অবস্থান দিয়ে বিয়েতে অসুবিধা হয় দাঁড়িয়ে, কারণ যে মেয়ে আমার কাছে বিয়ে বসবে সে আগে থেকে তো জানছে আমার দাঁড়িয়ে আছে না, তো আপত্তি নেই। এখন প্রবলেম কোথায় তোমাদেরকে আমি বলি, তোমরা যখন আগে ক্লিন শেভ হবা, বিয়ের পরে দাঁড়িয়ে রাখতে যাবা, তখন তোমার স্ত্রী যে সবসময় তোমাকে এখানে তুলতুলে মানে সিদ্ধ ডিমের মতো পাইছে, তোমার সিদ্ধ আলু পাইছে, মানে শেভ করে ফেলে লাগে না ভাই, তুমি ঠিক বলবা, দেখা যায় এটা পড়াতে সাথে কানেকশন নাই, দরকার নেই। যদি কেউ বলে ঠিক কিনা আগে বুঝতে চেষ্টা করি, ঠিক হলে আল্লাহ রাসূলকে ভালোবেসে দাড়িটা রাখো। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ। আল্লাহ রাসূল কি বলছে? আমার সমস্ত উম্মত জান্নাতে যাবে, সুবহানাল্লাহ, ইল্লা মান আবা, শুধু আবা জান্নাতে যাবে, কে জান্নাতে যাবে না? আবা। সাহাবারা বলল ওয়া মান ইয়াবা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমরা সব উম্মত যদি জান্নাতে যায়, আবা যদি জান্নাতে না যায়, তাহলে সে কে আবা? বলল যে মান আতাআনি, আল্লাহ বলল যে আমার অনুসরণ করে সে জান্নাতে যাবে, ওয়া মান আসানি, যে আমার অনুসরণ করে না সেই হচ্ছে আবা, সে জান্নাতে যাবে। তো তোমরা দাঁড়িয়ে রাখো, আমি তোমাদের অনেকের টাকা নিচে প্যান্ট দেখতেছি, তোমাদের থেকে কথা নিতে পারবো না ভাই। আল্লাহ তিনি পরাক্রমশালী, মহামহিম, সর্বশক্তিমান, সবকিছু তো একচ্ছত্র মালিকানা যিনি, যারা ওনারই কথা তোমরা মানো না, আমি তোমার কথা কি করবো? তোমরা যা কজন এখানে আসো, অ্যাটলিস্ট যারা চলে গেছে, তোমরা যা কজন আসো এখন, আমি শিওর যে তোমরা আমাকে পছন্দ করো, কারণ এতক্ষণ কেউ থাকে না, চলে গেছে চলে। তোমরা তো চিন্তা করছো আমি বের হবে, একটু দেখা হবে। আমি তোমাদের বিনীত অনুরোধ করি ভাই, আজকের পর থেকে টাকনুর নিচে প্যান্ট পরিও, ওকে? ইনশাআল্লাহ। যদি কেউ বলে যে তোর প্যান্ট তুই পরে কেন, বলবে যে হাজা, এইটা আল্লাহর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত হিসেবে পালন করি। টাকনুর উপর প্যান্ট কেন তুলবা? সুন্নাত কেন? এটা নিচে অনেক বড় অপরাধ। মানে যদি সুন্নত সুন্নত এটা ধরো মানলা না, প্রবলেম হচ্ছে অনেক কিছু আছে সুন্নত তুমি না করলে অসুবিধা নাই, বুঝে আসছে? গুনাহ নাই, সুন্নত না করলে কি নাই? গুনাহ নাই। কিন্তু এটা এমন একটা প্রবলেম, টাকনুর উপরে পড়া যেমন সুন্নাহ, টাকনুর নিচে পড়া অপরাধ। সব সুন্নত কিন্তু তুমি পালন না করলে অপরাধ না, বুঝে আসছে না? আসে নাই, নেকি হবে না, কি হবে না? নেকি হবে না, কিন্তু অপরাধ না। কিন্তু টাকনুর উপরে যদি প্যান্ট না পরো, নিচে যদি ঝুলে, আল্লাহ কিয়ামতে কথা বলবে না।
দয়াও করো। মানে তুমি কি বুঝ- আমি যখন মুক্ত বসছি ছোটবেলা মুক্ত মুক্ত